বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ন্যাড়াপোড়ার মধ্যেই কেমিক্যাল জাতীয় দ্রবণ রাখায় সেখানে বিস্ফোরণ ঘটলে ভয় পেয়ে যায় ইন্দিরা। ভিকিকে বলে, বিশ্বাস করুন, আমার মনে হয় নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ওই ন্যাড়াপোড়ার মধ্যে এমন কিছু মিশিয়েছিল যেটার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ইন্দিরার কথা বিশ্বাস তো করলই না ভিকি, উল্টো ইন্দিরাকে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম। ইন্দিরা বলে, সবাই কিন্তু দারুণ উৎসাহ নিয়েই এসেছিল, কিন্তু কে করলো এই জঘন্যতম কাজটা? কাকা এগিয়ে এসে বলে, তোমার কথা শুনে তো মনে হয় তুমি আবার আমাকেই দায়ী করবে পুনরায় জেলে পাঠানোর জন্য। কথাটা বলে কাকাবাবু বলে, তুমি তো জানো না ইন্দিরা, সনাতনকে দিয়ে আমি যেটা করলাম তা তো তোমরা কেউ জানো না। এবার তুমি বুঝতে পারবে কি অবস্থা হয় তোমার। ভালোই হলো মা আর বড়দা দুজনেই আজ বাসায় আছে। এবার কে তোমাকে বাঁচাবে? বাংলা মিডিয়াম। ততক্ষণে চলে এসেছে মিডিয়া কর্মীরা। ভিকি ভেবেও পাচ্ছে না এটা কে করলো, তবে কাকাইকে নিয়েই তার সন্দেহ। 5 মিনিট আগে যারা ইন্দিরাকে নিয়ে আনন্দে ভাসছিল সেই তারাই এখন উল্টো সুরে গান গাইতে শুরু করেছে। তাহলে কি এবার ইন্দিরাকেও জেলে যেতে হবে, নাকি আবারও রাজদীপ দাস এসে ইন্দিরাকে নির্দোষ প্রমাণ করে আসল হোতাকে পুলিশ হাতে তুলে দিবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।